এখন আল্লাহ কি বলে দেখেন, একটু আমরা সব আয়াতের শেষের শিক্ষাটা নিব। কি বলতেছে দেখেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি তোমাদের জন্য জমিনকে অনুগত বানিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, জমিনের কাদের উপর তোমরা চলো। ওয়াকুলু মির রিজকি, আল্লাহ রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। শেষে কি বললেন দেখেন, ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর কাছে পুনরায় জীবিত হয়ে আবার তোমাদের ফিরে যেতে হবে। আল্লাহ বুঝাইলেন, অনুগত জমিন পেয়েছ, এটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এটার উপরে চলবা, এটাও চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এখানে আমার রিজিক ভক্ষণ করবা, এটাও চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। ওয়া ইলাইহিন নুশুর দিয়ে আল্লাহ বললেন, আমার কাছে আবার পুনরায় জীবিত হয়ে যখন আসবা, ওই জমিনে চলাচল আর রিজিকের হিসাবগুলা কিন্তু দিতে হবে। আল্লাহর কাছে কি যাইবা, আবার গিয়ে কিন্তু হিসাব দিতে হবে, ঠিকঠাক মতো চলছো কিনা, উল্টা পাল্টা কিছু করো নাই তো, হিসাব দিতে হবে। সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু ওয়াল আরদু বিআমরি, আল্লাহ বলেন আসমান এবং জমিন এইভাবে যে আছে, আসমানটা এইভাবে আছে, জমিনটা এইভাবে আছে, এটা আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন। এটা কিভাবে আছে জানো? আমি আল্লাহর হুকুমে, খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে, আমি আল্লাহর হুকুমে ওই পাহাড়ের মাধ্যমে এই ভাসমান পানির উপরে এই জমিনটা স্থির হয়ে আছে। তাহলে বলেন তো, খুঁটি ছাড়া আসমান, এটা আল্লাহর কি নিদর্শন? এভাবে রাখছে কে? আল্লাহ। তো বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আর এই আসমানের মধ্যে আমি কিরণময় প্রদীপ স্থাপন করেছি। ওই সূর্যের কথা আবার বলতেছে, কিরণময় প্রদীপ আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি এই আসমানের মধ্যে। এরপরে আল্লাহ বলেন ওয়াআনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, আমি পানি ভর্তি মেঘমালা থেকে, আমি পানি ভর্তি মেঘমালা থেকে প্রচুর পানি, বাড়ি, বৃষ্টি দুনিয়াতে বর্ষণ করি। আমি পানি ভর্তি মেঘমালা থেকে প্রচুর পানি, প্রচুর বাড়ি, প্রচুর বৃষ্টি আমি আল্লাহ দুনিয়াতে নাজিল করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যেন এটার মাধ্যমে উদ্ভিদ এবং শস্য আমি আল্লাহ বের করতে পারি। এখন আল্লাহ বুঝায়, পানি দিলাম আমি আল্লাহ, চাষাবাদ করলা, করার পর তুমি একটা ছোট্ট দানা লাগাইলা, দানা লাগানোর পর একটা দানা, এই এক দানা থেকে 7টা শীষ, 7 শীষ উৎপন্ন করার পর এক দানা থেকে গাছ উঠাইলাম, এখান থেকে 7টা শীষ বের করলাম, এক একটার মধ্যে 100 করে দানা আমি আল্লাহ দিয়ে দিলাম। লাগাইছি কয়টা? একটা। এখন একটু এইভাবে মাটিতে খুইলা দেখেন তো, লাগানোর পরে তাকায় থাকবেন, হ্যাঁ খুইলা না উঠবে না, মাটিটা এইভাবে দিয়ে রাখবেন, কিছুদিন পরে উঠে যাবে। তো আল্লাহ বলেন, এই যে এটা দিলা, এই যে আমি উঠাইলাম, এই যে পানির মাধ্যমে এটার প্রাণ সঞ্চার করলাম, তোমারও মরার পর আমি আল্লাহ আবার পুনরুত্থান করব। তুমি একটু খুইলা দেখো এটা। আল্লাহ দেখতেছি তো, তো উঠে না, না উঠে না, তো বুঝো না, তুমি চাইলে হবে না, আমি চাইলে হবে। এক দানা আমরা লাগাইলাম, আসমানের পানি আল্লাহ দিলেন, তো আল্লাহ বলেন আমি আবার এগুলার প্রাণ ফিরিয়ে দিই, আমি আল্লাহ দুনিয়াকে সজীব করি পানি দ্বারা, মৃত জমিনকে আবার জিন্দা করি। তো মৃত জমিনকে যদি আমি আল্লাহ আবার জিন্দা করতে পারি, তোমার মৃত্যুর পর আবার তোমাকে জিন্দা করবে। ওয়াজান্নাতিন আলফাফা, এবং ঘন পাতা ভর্তি বাগান দান করেছি, ঘন পাতা বিশিষ্ট বাগান আমি আল্লাহ দান করেছি। ফুলের বাগান, ফলের বাগান আমি আল্লাহ উৎপন্ন করি ওই পানির মাধ্যমে। কি উৎপন্ন করি? শস্য, উদ্ভিদ, ঘন পাতা বিশিষ্ট ফলের বাগান, ফুলের বাগান, ওই পানি ভর্তি মেঘমালার বৃষ্টি দিয়ে আমি আল্লাহ এটাকে উৎপন্ন করি। 30 নম্বর পারার প্রথম সূরা, সূরাতুন নাবা। এই সূরার কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করলাম। নাবা অর্থ হলো সংবাদ, ঘটনা। সূরাতুন নাবার আয়াত সংখ্যা 40।
এই সূরায় শব্দ আছে 174টি, অক্ষর আছে 766টি। সূরার নাম সূরাতুন নাবা কেন? এই সূরার মধ্যে নাবা শব্দটা আছে। নাবা দ্বারা এখানে উদ্দেশ্য কিয়ামত, মৃত্যুর পরবর্তী জগৎ, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, মারা যাওয়ার পর মানুষকে আবার পুনরুত্থান করা হবে ইত্যাদি বিষয়ে আলোচনা। এই শব্দের প্রতি লক্ষ্য রেখে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নাবা, মহা সংবাদ সম্পর্কিত সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর তাকে আবার পুনরুত্থান করা হবে। কাফেরদের মধ্যে এক ব্যক্তি, তার নাম আস ইবনে ওয়াইল, এই ব্যক্তি একটা হার এনে নবীর সামনে বলল, এটাকে কি আল্লাহ আবার পুনরুত্থান করবে? নবীজি বললেন হ্যাঁ করবে। তখন তারা হাসাহাসি করা শুরু করলো, সরাসরি অবিশ্বাস। ইকু দিন না তো অবিশ্বাস করলো সরাসরি। আবার কেউ কেউ চিন্তা করলো হতে পারে পুনরুত্থান, পরের আরেকটা জগৎ হতে পারে, মানুষকে আবার আল্লাহ পুনরুত্থান করবেন। এই বিষয়ে তাদের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল। আসলে কি পুনরুত্থান হবে? একদল বলে হবে আর একদল বলে হবে না। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন প্রথম 3 আয়াতে। 4-5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূর্খদেরকে কঠিন ধমক দিছে, যারা কিয়ামত বিশ্বাস করে না। 6 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত যে হবে এর কিছু প্রমাণ পেশ করেছেন। 17 থেকে 20 নম্বর আয়াতে কিয়ামতের বিভীষিকাময় কিছু মুহূর্ত আল্লাহ তুলে ধরেছেন। 21 থেকে 26 নম্বর আয়াতে বিচার দিবসের পর একদলের ঠিকানা হবে জাহান্নাম, এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। 27 থেকে 30 নম্বর আয়াতে অপরাধীদের অপরাধ সম্পর্কে আলোচনা করেছেন। 31 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা যে মানুষগুলা শান্তিতে থাকবে তাদের সম্পর্কে আলোচনা করেছেন। সর্বশেষ কাফেরদের আফসোস দিয়ে এই সূরাটা আল্লাহ শেষ করেছেন। এই হলো সূরার আবার বিষয়বস্তু। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। তারা একে অপরকে কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে? তো আল্লাহ বলেন আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্পর্কে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতভেদ করে, ওই মহা সংবাদ সম্পর্কে তারা মতভেদ করে। আরে না, এগুলা ফাও কথা। একদল বলে আর একদল বলে না, হতে পারে। এই হলো 1 থেকে 3 নম্বর আয়াত। যারা পুনরুত্থানকে বিশ্বাস করে না তারা মূর্খ, তাদেরকে আল্লাহ ধমক দিছে 4 এবং 5 নম্বর আয়াত। কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, যারা বলে পুনরুত্থান বলতে কিছু নাই, তাদের ধারণা সঠিক নয়। কাল্লা, কখনো তাদের ধারণা সঠিক নয়। সায়ালামুন, অচিরেই তারা জানতে পারবে কিয়ামত হবে কিনা। সুম্মা কাল্লা সায়ালামুন,
আল্লাহ আবার গুরুত্ব দিয়ে বলে, যারা বলে হবে না তাদের ধারণা কখনোই সঠিক না, তারা অচিরেই জানতে পারবে কিয়ামত হবে কিনা। এই হলো মূর্খদেরকে আল্লাহ ধমক দিলেন। সূরাতুল হজের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত হবে, লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, যারা কবরে আছে আল্লাহ তাদেরকে আবার পুনরুত্থান করবেন। সূরা মুমিন বা সূরা গাফিরের মধ্যে আছে 24 পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে, ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত অবশ্যই আসবে, কোনো সন্দেহ নাই। 22 পারার 6 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলেন কিয়ামতের বিষয়টা আল্লাহর কাছে, কবে হবে এটা আল্লাহ জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টি বিষয়? এই 5 বিষয়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন। 21 পারা 13 নম্বর পৃষ্ঠা শেষের দিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 1 নম্বর আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান, এটা কোনো মানুষের কাছে নেই। এই বিষয়টা মানুষ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীরাও জানে না। 2 নম্বর ওয়া ইউনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি অবতীর্ণ করবেন, কখন কোন জমিনে কি পরিমাণ তিনি জানে। মাঝে মাঝে আমরা দেখি একটু পরে মনে হয় ফাটায় ফেলবে বৃষ্টি, কিন্তু হয় না। তো হবে কিনা এটা আল্লাহ জানে। 3 নম্বর وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ, মায়ের পেটে সন্তান, রেহেমে যে সন্তান আছে, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ জানেন। তাহলে আল্ট্রাসাউন্ড করলে যেটা, সেটা তো সন্তানের রূপ আসার পরে। সন্তানের রূপ আসার আগে পারলে কাউরে বলতে বললেন কি হবে, এটা কেউ পারবে না। এটা কে জানেন? একমাত্র আল্লাহ। 4 নম্বর ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে। আপনার টার্গেট হলো আমার ডেইলি যে পরিমাণ ব্যবসা হয়, তো 1-1.5 হাজার হয়, কালকে একটু ভালো অবস্থা হইতে পারে 2000 2500 হয়ে গেছে 5000 হইতে পারে। এটা যে হবে এটা আপনি জানেন না, জানেন আল্লাহ। আবার একদিন বলবেন আপনার আব্বা আম্মাকে, কালকে ব্যবসা ইনশাল্লাহ আশা করা যায় ভালো হবে, খুব আশাবাদী আপনি, কারণ এমন একটা দিন ব্যবসা ভালো হয় সাধারণত সচরাচর হয় না। এই জন্য আগামীকাল কি উপার্জন করবে কোন মানুষ এটা জানেন আল্লাহ। আশাবাদী হওয়া খারাপ না, বাকি কালকে আসলে আমি কি করতে পারবো না পারবো এটা আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন মানুষ জানে না সে কোথায় কোন জমিনে মৃত্যুবরণ করবে, এটা জানে একমাত্র আল্লাহ। এই 5টার মধ্যে একটা হলো কিয়ামত। আর এই বিষয়ে কাফেররা মতভেদ করে, আল্লাহ বলে তাদের এই মতভেদ কখনো সঠিক না, অচিরেই জানবে কিয়ামত হবে কিনা। বুঝে আসছেন? সূরা নাবার 4-5 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা কিয়ামত বিষয়ে কিছু প্রমাণ পেশ করবেন। কিয়ামত যে হবে, আমাদেরকে যে পুনরুত্থান করবে আল্লাহ, আর এটা যে আল্লাহর কাছে সহজ, এই ব্যাপারে ভরি ভরি প্রমাণ আমাদের চোখের সামনে আছে। প্যান্ডেল থেকে বের হওয়ার পর আকাশের দিকে তাকাইবেন আর নিচের দিকে তাকাইবেন না। আকাশের দিকে তাকান আর নিচের দিকে তাকান, তাকানোর পর দেখবেন যে আকাশের সৃষ্টিটা বড় না আপনি বড়। বলেন আকাশের সৃষ্টি বড়। সূরা নাজিআতের
27 নম্বর আয়াতে আল্লাহ বলেন আআনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা, তোমাদের সৃষ্টিটা কি বিশাল না আসমান এটা বিশাল? দেখো তাকায়া কোন সৃষ্টিটা বড়, তোমাদেরটা না আসমানেরটা? তো আমরা আকাশে তাকায় দেখি এত বড় সৃষ্টি, আর আমি একদম ক্ষুদ্র একজন, তো আমরা দেখে বলি কি আসমানেরটাই বেশি বড়। আল্লাহ বলেন বানাহা, এটা আমি আল্লাহ এইভাবে রাখছি। সুবহানাল্লাহ। তা আমি আল্লাহ যদি আসমান এইভাবে রাখি, এত বড় সৃষ্টি, তুমি তো ছোট্ট একটা, তোমারে আবার পুনরুত্থান করা তো আমার কাছে কোনো ব্যাপার না। সূরা ইয়াসিন 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি কি এইগুলার মতো বানাইতে আবার সক্ষম নন? আল্লাহ বলতেছেন যিনি আসমান, এই বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি কি এগুলোর মতো আবার বানাতে সৃষ্টি করতে সক্ষম নন? তো আল্লাহ বলেন অবশ্যই সক্ষম। ওয়া হুয়াল খাল্লাকুল আলীম, তিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, তিনি সবচেয়ে মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে বুঝে শুনে আমরা এখন বলি আমাদের সৃষ্টিটা বিশাল না আসমানেরটা? আকাশে। এটা কে সৃষ্টি করেছে? আল্লাহ। তো আমাদেরকে তো কোনো ব্যাপারই না। সূরা রুমের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি ওয়া লাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন তিনি সৃষ্টির সূচনা করেন, আমি আপনি কিছুই ছিলাম না, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ। সূরা দাহরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। এখন বুঝা শুনা বলেন এই যে উল্লেখ করার মতো আমি আপনি কিছুই ছিলাম না, এই কিছুই ছিলাম না থেকে এখন যে কিছু আসি করছে কে? আল্লাহ। তো এটাই বলতেছেন তুমি কিছুই ছিল না। এবার সূরা রুমের 27 নম্বর আয়াতে কি বলে দেখেন ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, তিনি ওই স্রষ্টা ইয়াবদাউল খালকা, যিনি সৃষ্টির সূচনা করেন। তাহলে আমার আপনাকে সূচনা করেছেন আল্লাহ, অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন আল্লাহ। সুম্মা ইউঈদুহু, তিনি আবার পুনরায় তাকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আবার পুনরায় মারা যাব এরপরে। এখন আল্লাহ যে কথাটা বললেন ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ তাআলা বলেন পরের বার সৃষ্টি করা এটা তো আগের চাইতে আরো সহজ, আহওয়ান অধিক সহজ। আমার আপনার কোন স্যাম্পল ছিল না, স্যাম্পল ছাড়াই সৃষ্টির সূচনা আল্লাহ করেছেন। এখন আমার আপনার একটা স্যাম্পল আছে। আল্লাহ বলেন স্যাম্পল ছাড়া তোমাকে প্রথম বানাইলাম আমি আল্লাহ। এখন তো তুমি আছো আব্দুর রহিম, তুমি আব্দুর রহমান, অমুকে অমুক তোমাদের স্যাম্পল আছে। এই পরের বার তোমাকে আবার পুনরুত্থান করা আরো সহজ। তুমি কেমনে মনে করো তোমার আমি পুনরুত্থান করতে পারবো না? আপনাদের বুঝে আসতেছি না? তাহলে এখন আমরা স্যাম্পল আছি, তো আবার তোমাকে পুনরুত্থান করা এটা তো সহজ। ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সর্বোচ্চ মহিমা আল্লাহর, তার জন্যই সর্বোচ্চ মহিমা। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। তাহলে আমাকে আপনি আবার পুনরুত্থান করা আল্লাহর কাছে কঠিন না আরো সহজ?
এবার আঙ্গুলের মাথাগুলা দেখেন সবাই, আঙ্গুলের মাথা দেখছেন নি? হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে কি দেই? ঠিক দেই। আচ্ছা, এখানে আমরা যারা আছি সবাই মনে করেন চেহারা একরকম, সবার কথার কথা ধরে নেন, একরকম চেহারা, দেখতে একরকম, লম্বা একরকম, শরীর একরকম, আঙ্গুলের ছাপ মিলবে? আল্লাহ তাআলা বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। দুনিয়ার মধ্যে যার আঙ্গুল আমি যাকে দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে ওই সাপওয়ালা আঙ্গুলের মাথাটা অবিকল ওই মানুষটাকে আমি আল্লাহ আবার দিতে সক্ষম। সাপ মিলে না তোমাদের কারোটা? অবাক হয়ে গেছে, এটা আল্লাহ কেন বললেন? আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস পাকাপোক্ত করার জন্য। এ মানুষ, তোমার যে মাথার সাপগুলা সারা দুনিয়া এক করলেও তো তোমরা এই সাপ মিলাইতে পারবা না। ওই সাপওয়ালা আব্দুর রহমান যে, সাপওয়ালা আব্দুর রহিম যে, ওরে ওর আঙ্গুলের মাথাওয়ালা, ওই মাথাওয়ালা আঙ্গুলটা ওকেই দান করি। এটা আমি আল্লাহ, এত মারাত্মক একটা জিনিস যেটা পৃথিবীর কেউ পারে না নকল করতে, এটাও আমি আল্লাহ যখন তোমাকে দিব, তো তোমার বডি তো আমার কাছে ব্যাপার না। আরে বুঝে আসতেছি না? তা আল্লাহ তাআলা বলেন 1 থেকে 3 নম্বর আয়াত সূরা নাবার, যে কিয়ামত এই বিষয়ে কাফেররা মতভেদ করে। 4-5 নম্বর আয়াতে ঝগড়া, আল্লাহ তাআলা ধমক দিছে যারা ঝগড়া করে, অবশ্যই জানবা কিয়ামত হবে কিনা, পুনরুত্থান হবে কিনা জানবা। এবার 6 নম্বর আয়াত থেকে আল্লাহ কিছু প্রমাণ পেশ করতেছে, মন দিয়ে শোনেন প্রমাণগুলো। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাইনি? সুবহানাল্লাহ, জমিনকে কি বানাইছে? সূরা বাকারার 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। কি বলে দেখেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছে। তো আল্লাহ বলেন কেন এটা করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে কি বললেন? হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে আর তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অতিবাহিত হয়েছে, তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। কেন? যাতে তোমরা মুত্তাকি হও। এখন ওই রব কে? আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য এই গোটা জমিনটাকে বিছানা বানিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আসমানটা ছাদ বানাইছে। সুবহানাল্লাহ। এখন একটু বুঝেন, এই যে জমিনটা কি বানাইছে? একটা শিশুকে আমরা আদর করে যত্ন করে যেইভাবে ওরে বিছানায় রাখি, ঠিক আল্লাহ আমাদেরকে তেমন মায়া করে এই জমিনটা বিছানা বানাইছে। এটারও একটা প্রমাণ আছে, এটা যে মায়া করে আল্লাহ আমাদেরকে রাখছে। এখানে সূরাতুজ যুখরুফ 10 নম্বর আয়াত, 25 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে দোলনা বানিয়েছে। দোলনা, দোলনায় কারে বসাই আমরা? তাহলে শিশুকে মায়া করি, তাই বলি ওরে দোলনায় বসাও। আল্লাহ মায়া করে বলতেছেন আমি তোমাদের জন্য জমিনকে দোলনা বানাইছি। সুবহানাল্লাহ। وَجَعَلَ لَكُمْ فِيهَا سُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ, আর এই জমিনের মধ্যে অনেক রাস্তা দিয়েছি যেন তোমরা ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করে গন্তব্যে পৌঁছতে পারো। সুবহানাল্লাহ। সূরা মুলক 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন
হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আমি তোমাদের জন্য জমিনকে করেছি অনুগত। তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, আল্লাহ বলেন তোমরা জমিনের কাঁধের উপর চলো। জমিন তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। ফামশু, তোমরা চলো, ফি মানাকিবিহা, জমিনের কাঁধের উপর। ওয়াকুলু মির রিজকি, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে ভক্ষণ করো। জমিন কেমন অনুগত? এত অনুগত বানায়া দিছে, হাল চাষ করে ওখানে দানা লাগাইতেছেন, আর ওই জমিনের নিচ থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। অনুগত বলেন, কি বানাইছে জমিনকে? অনুগত। তো এখন আল্লাহ কি বলে দেখেন, একটু আমরা সব আয়াতের শেষের শিক্ষাটা নিব। কি বলতেছে দেখেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি তোমাদের জন্য জমিনকে অনুগত বানিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, জমিনের কাঁধের উপর তোমরা চলো। ওয়াকুলু মির রিজকি, আল্লাহ রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। শেষে কি বললেন দেখেন, ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর কাছে পুনরায় জীবিত হয়ে আবার তোমাদের ফিরে যেতে হবে। আল্লাহ বুঝাইলেন, অনুগত জমিন পেয়েছ, এটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এটার উপরে চলবা, এটাও চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এখানে আমার রিজিক ভক্ষণ করবা, এটাও চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। ওয়া ইলাইহিন নুশুর দিয়ে আল্লাহ বললেন, আমার কাছে আবার পুনরায় জীবিত হয়ে যখন আসবা, ওই জমিনে চলাচল আর রিজিকের হিসাবগুলা কিন্তু দিতে হবে। আল্লাহর কাছে কি যাইবা, আবার গিয়ে কিন্তু হিসাব দিতে হবে, ঠিকঠাক মতো চলছো কিনা, উল্টা পাল্টা কিছু করো নাই তো, হিসাব দিতে হবে। এখন দেখেন আল্লাহ কি বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবা, যেটা আমরা আলোচনা চলতেছে 6 নম্বর আয়াত। তিনি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাননি? তাহলে বলেন, আমাদের জন্য জমিন বিছানা বানিয়েছেন কে? আল্লাহ। এখন প্রশ্ন হলো, এই জায়গায় কিয়ামতের প্রমাণ কোনটা? প্রমাণ হলো, এত বড় জমিন তোমাদের জন্য বিছানা বানাইলাম, এত বড় সৃষ্টিটাকে বিছানা বানাইলাম, তো তুমি ছোট্ট একটা সৃষ্টিকে আমি আল্লাহ আবার পুনরুত্থান করা, এটা আমার কাছে কোনো ব্যাপার না। 2 নম্বর প্রমাণ দিতেছে 7 নম্বর আয়াতে, ওয়াল জিবালা আওতাদা, তিনি কি মজবুত পাহাড়গুলোকে পেরেক বানাননি? জিবাল শব্দটা বহুবচন, এটার একবচন জাবালুন, অর্থ পাহাড়। আওতাদ শব্দটা বহুবচন, এটার একবচন ওয়াতাদুন, অর্থ পেরেক। ওয়াল জিবালা আওতাদা, তিনি কি পাহাড়গুলোকে পেরেক হিসাবে জমিন স্থাপন করেননি? এর মানে হলো, এই জমিনের নিচে পানি, পানির উপরে আমরা ভাসমান জমিনের উপর বসে আছি, কিন্তু জমিন নড়াচড়া করে না। আল্লাহ বলেন কেন জানো? ওয়াল জিবালা আওতাদা, মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনের উপর বসায়া দেয়া, জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াল জিবালা আওতাদা। এখন এখান থেকে প্রমাণ নেন। প্রমাণ কোনটা? যে পাহাড় এত বড় একটা সৃষ্টি, যেটা দিয়ে জমিনকে আমি এইভাবে হেলে ধুলা থেকে আটকায় রাখলাম, এই পাহাড়টাকে একদিন আমি আল্লাহ টুকরা টুকরা করে দিব। টুকরা টুকরা করার পর এরপর আমি আল্লাহ পুরা জমিনটাকে সমতল বানায় ফেলবো। এটা যদি আমি সক্ষম হই, তো তুমি ছোট্ট একটা সৃষ্টিকে আবার কেন পুনরুত্থান করতে পারবো না? এটা আল্লাহ প্রমাণ দিচ্ছে বারবার। তাহলে ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আল্লাহ বানিয়েছেন পেরেক, এই জন্য জমিনের নড়াচড়া বন্ধ আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সূরা ইয়াসিন যারা পড়েন নিয়মিত, 36 নম্বর আয়াতে আছে, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, যিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সূরা জারিয়াতের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। কত নম্বর আয়াত? 49। বলেন কত নম্বর? 49 এর আগে কত? 48। 48 এর আগে এই 47 48 এ আল্লাহ কি বলে আর 49 এ কি বলে একটু মন দিয়ে শুনেন। সূরা জারিয়াতের 47 48 আগে শুনি, পরে শুনবো 49। 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন والسماء بنيناها بأيد وإنا لموسعون। আল্লাহ তাআলা বলেন আসমানকে আমি আল্লাহ ক্ষমতা বলে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। والسماء بنيناها بأيد وإنا لموسعون। আসমান আমি নিজ ক্ষমতা বলে স্থাপন করেছি, এইভাবে বানিয়েছি। وإنا لموسعون, আমি আল্লাহ সম্প্রসারণকারী। এটা 47। এবার 48। والأرض فرشناها, জমিনকে আমি আল্লাহ বিছানা করে দিয়েছি। فنعم الماهدون, আমি আল্লাহ কতই না উত্তম বিস্তৃতকারী। আমি কতই না উত্তম বিস্তৃতকারী, আমি কত সুন্দর বিছানা বিছিয়ে দিই। তাহলে 47 নম্বর আয়াতে 48-এ আবার 47-এ 48-এ, তাহলে বলেন তো জমিনের বিপরীতে আসমানের বিপরীতে। এবার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। মানে আসমানের বিপরীতে জমিন দেখো আর জমিনের বিপরীতে আসমান। 49-এ গিয়ে বললেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তো জোড়ায় জোড়ায় কিভাবে? পুরুষ নারী, নারী পুরুষ, জমিন আসমান, আসমান জমিন, সাদা কালো, কালো সাদা, আলো অন্ধকার, অন্ধকার আলো, সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তাহলে এবার বলেন ইহকাল, হ্যাঁ, তো ইহকাল যেহেতু করেছি পরকালও আছে, তাই তোমার মৃত্যুর পর আবার আরেকটা জগৎ আছে, বিশ্বাস করো। এটাই হলো প্রমাণ। আপনারা বুঝতেছেন নি সবাই? এটা আল্লাহ তাআলা বললেন খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুম নিদ্রাকে বানিয়েছি ক্লান্তি দূরকারী। সুবহানাল্লাহ, কি দূরকারী? বিজ্ঞান বলে কোন মানুষ যদি 6 মিনিটও গভীর ঘুম ঘুমাইতে পারে, তার মধ্যে নতুন করে আবার আল্লাহ তাআলা সজীবতা সৃষ্টি করে দেয়। 6 মিনিট যদি আপনি গভীর ঘুম ঘুমাইতে পারেন, নতুন করে আল্লাহ আবার সজীব সৃষ্টি করে দিবে, আপনার প্রাণ সঞ্চার ফিরে পাবেন 6 মিনিট। তাহলে ঘুম কত বড় নিয়ামত না? আপনাদের কিন্তু মাথায় খালি আসবে যে হুজুর ঘুমের লোকে কিয়ামতের সম্পর্ক একটু পরে বুঝাইতেছি, মন দিয়ে শোনেন। কারণ আল্লাহ তাআলা দলিল দিতেছে, তো আমার রবের দলিল তো অবশ্যই সঠিক। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুম করেছি ক্লান্তি দূরকারী। মানুষ সারাদিন কাজ করে, তা আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়ায়, এই ঘুমের মাধ্যমে তার ক্লান্তি আল্লাহ দূর করে দেয়। ঘুম আল্লাহ প্রদত্ত এক মহা ঔষধের নাম হলো ঘুম। সহিহ বুখারীর বর্ণনা 1975 নম্বর হাদিস 1975। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবীর ব্যাপারে অভিযোগ গেছে। অভিযোগ, হুজুর এই সাহাবী রাতের বেলা ঘুমায় না, সারা রাত খালি তাহাজ্জুদ করে, বিবির হক আদায় করে না। দিনের বেলা তার বাড়িতে মেহমান আসে, মেহমানদের কোনো খোঁজ খবর রাখে না, কারণ কামাই রোজগারি করে না, মেহমানদের খাওয়াবে কিসে? নবীজি ডাকলেন, এদিকে আসো তুমি। ওই সাহাবী, ঘটনা কি? বিবির নাকি খোঁজ খবর দাও না, সারা রাত নাকি তাহাজ্জুদ পড়ো। জি। কামাই করো না, সারাদিন তুমি নফল নামাজ পড়তে থাকো, সারাদিন রোজা রাখো, আর রাতের বেলা তাহাজ্জুদ, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা সারা রাত নামাজ পড়ে, আর কোনো কামাই করে না, কিচ্ছু করে না। নবীজি বললেন ঘুমাও কখন? তো ঘুমায়ও না।
فقال رسول الله صلى الله عليه وسلم إن لجسدك عليك حقا, তোমার উপর তোমার শরীরের হক আছে। ওয়ালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের উপর তোমার হক আছে, তোমার চোখের জন্য তোমার উপর হক আছে। তাহলে শরীরের হক আছে, চোখের হক আছে। ওয়ালি জাওজিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার বিবির হক আছে। ওয়ালি জাওরিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর, মেহমানের জন্য তোমার হক আছে। তাহলে তোমার শরীরের জন্য তোমার হক আছে, তোমার চোখের জন্য তোমার উপর হক আছে, তোমার স্ত্রীর জন্য তোমার উপর হক আছে, তোমার মেহমানের জন্য তোমার উপর হক আছে, তোমার চোখের জন্য তোমার উপর হক আছে। দ্বারা তুমি ঘুমাইতে হবে, চোখকে বিশ্রাম দিতে হবে। এই ঘুম, এটা আল্লাহ প্রদত্ত এক মহা ঔষধের নাম হলো ঘুমানো। কি করা? ঘুমানো। তো এই জন্য আমি এগুলার খুব বিরোধিতা করি, যে সকাল 8টা থেকে ওয়াজ শুরু করা, হ্যাঁ 8টায়, এরপরে আবার করবেন 9টায়, আবার 10টায়, আবার 11টা। আমার তো এগুলা এখন কেউ বলে না, বললে মনে করেন ইচ্ছা মতো কিছু কোরআন হাদিস দিয়া প্রমাণ দিয়ে বইলে দিই না, আপনি কোন আপনার কথা মানবো না শরীয়ত মানবো। একটু 10টায় আসা যায় না, একটু জোরের আগে আসা যায় না, একটু জোরের পরে আসা যায় না, একটু 2টায় আসা যায় না, একটু 3টায় আসা, কেন এত কিছু কেন করতে হবে? দিনের নামে বদ্দিন কেন করতে হবে বলেন? আপনার শরীরের হক কোথায়? আপনার চোখের হক কোথায়? আপনার স্ত্রীর হক কোথায়? এটা আপনার দুনিয়ার সব দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে পাঠান নাই তো? যথেষ্ট ওলামায়ে কেরাম এখন আমাদের দেশেও আছে। কেন আপনার অমুক দূর থেকে একজনকে আনতে হবে? আনার পর এরপরে আপনাকে ওনারে বলতে হবে যে হুজুর ঘুমটুম দরকার নেই, আপনি বইরা যান, এরপরে আসেনি কেন? কেন? সঠিক নেই। চোখের হক আছে, শরীরের হক আছে, স্ত্রীর হক আছে, এটা শরীয়ত। শরীয়ত আপনি মানতে হবে না, আবেগ দিয়ে এটার উপর প্রাধান্য বিস্তার করা যাবে না। শরীয়তকে আগে রাখতে হবে, আবেগ পরে রাখতে হবে। আমার আবেগকে শরীয়ত ওয়ালা আবেগ বানাতে হবে। কি বানাতে হবে? আবেগকে কি ওয়ালা? আবেগ শরীয়ত ওয়ালা। আবেগ ওয়ালা শরীয়ত না, বরং শরীয়ত ওয়ালা আবেগ, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন কথা হলো ঘুম। ঘুমের সময় আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে মরি, আপনার নামে জিন্দা হই। আল্লাহ তাআলা বুঝায় দুনিয়াতে তোমাদের মৃত্যুর একটা নিদর্শন আমি আল্লাহ প্রতিদিন দেখায়া দেই। মৃত্যুর নিদর্শন প্রতিদিন দেখায়া দেই। তুমি যখন ঘুমাইলা, আমি না চাইলে আর উঠতে পারবা না। এই যে আমি চাইলে আবার উঠতে পারবা। যখন আমি আল্লাহ তোমাকে দুনিয়াবি মৃত্যু দিয়ে দিব, মৃত্যু দেওয়ার পর আমি আল্লাহ আবার তোমাকে পুনরুত্থান করতে পারবো, এর দলিল হব। দুনিয়াতে যখন তুমি ঘুমাও, ঘুমানোর পর আমি চাইলে তুমি আবার জাগ্রত হতে পারবা, না চাইলে আর এই জগতে জাগ্রত হইতে পারবা না। আল্লাহ বুঝাইতে চায় দুনিয়াতে তুমি যখন ঘুমাও, এটা এক ধরনের মৃত্যু তোমার। এই মৃত্যু থেকে আবার পুনরায় তুমি উঠবা কিনা ঘুম থেকে, এটা আমি আল্লাহ জানি। তো দুনিয়াতে তোমাকে মৃত্যুর পর আবার জীবিত হওয়ার নিদর্শন প্রতিদিন দেখাই। এই পৃথিবীতে যখন মরবা, পরের জগতে আবার ঠিক আমি আল্লাহ এইভাবে পুনরুত্থান করব। ওয়াজআলনা নাওমাকুম সুবহান। দেখছেন নি কেমনে দলিলটা দিছে আল্লাহ? তুমি না ডেইলি ঘুমাও, আর ঘুম থেকে উঠাও আমরা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে জীবিত করেছেন। এই যে আহইয়ানা, যিনি আমাদেরকে জিন্দা করেছেন। বা'দামা আমাতানা, আমাদেরকে মৃত্যু দেওয়ার পর, মানে গত রাত 10টায় আমাদের আল্লাহ মৃত্যু দেওয়ার পর আজকে ভোর 4টায় আবার আল্লাহ জিন্দা করেছেন। যে আল্লাহ, তার প্রশংসা। এই জন্য তো বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। আহইয়ানা মানে যিনি জিন্দা করেছেন। বা'দামা আমাতানা, আমাকে মৃত্যু দেওয়ার পর। তো আল্লাহ বলেন প্রত্যেক দিন এই দোয়া পড়ো যে তুমি যখন ঘুমাও এটা মৃত্যু, আবার যখন জাগ্রত হও এটা তোমার জীবিত হওয়া। হ্যাঁ, একদিন তুমি দুনিয়া থেকে এইভাবে মরে যাইবা, এটাও আমি আল্লাহ যখন চাইবো তখন মারা যাইবা। আবার তোমাকে পরের জগতে পুনরুত্থান করব, যেইভাবে ঘুম থেকে জাগ্রত করে। বুঝে আসছেনি আপনাদের? এই হলো ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রকে করেছি আবরণ, পোশাক। এই পোশাক তোমাদের জন্য আমি আল্লাহ
দিনের উপরে এই রাত নামক পোশাক আমি আল্লাহ পরায় দিই কেন জানো? চারদিকের আওয়াজগুলা যেন বন্ধ থাকে, তোমার জন্য একটা আরামের ঘুম হয়। তোমার জন্য একটা কি হয়? আরামের ঘুম হয়। তো এবার বলেন তো, রাতের বিপরীতে, দিনের বিপরীতে, ইহকালের বিপরীতে, পরকালের বিপরীতে কিয়ামতের দলিল। তো আল্লাহ বলেন রাতটা কেন দিলাম? রাত দিলাম পোশাক হিসাবে। কিসের পোশাক? দিনের উপরে আমি একটা অন্ধকারের পোশাক পরায়া দিই। ওই অন্ধকারে আমি আল্লাহ প্রদত্ত অনেক কিছু আমি আল্লাহ নাজিল করি যেন আরামে তোমার ঘুমটা হয়। চারদিকের আওয়াজগুলা বন্ধ করে দেই। বান্দা তোমাকে খুব ভালোবাসি, তো তাই তোমার আরামের ঘুমের জন্য আমি আল্লাহ এই ব্যবস্থাপনা করি। তো এত ভালোবাসে আল্লাহ আমাদেরকে ঘুম পাড়ায়। ফজরের সময় রবের ভালোবাসা একটু উঠি না? রব আমাদেরকে কত ভালোবাসে। আমাদের আরামের জন্য রাতের উপরে আল্লাহ তাআলা, এই দিনের উপরে আল্লাহ রাতের পোশাক পরায় দেয়, অন্ধকারের পোশাক পরায় দেয়। কেন? কারণ রব তার বান্দাকে অনেক ভালোবাসে। তার ঘুমটা যেন স্বাস্থ্যদায়ক ঘুম হয়, তার ঘুমটা যেন স্বস্তিদায়ক হয়, তার ঘুমটা যেন ক্লান্তি দূরকারী হয়, তার ঘুম যেন হাজারো রোগের শেফা হিসাবে হয়, এমন একটা ঘুম আল্লাহ দেয়। এই জন্য ঘুমকে মহা ঔষধ বলা হয়। ঘুমকে কি বলা হয়? যার ঘুম ঠিক, দেখবেন তার পেট, এরপরে যত শারীরিক বিভিন্ন রোগ বিমারি, মাশাআল্লাহ ঘুম ঠিক। যাদের মাশাআল্লাহ ভালো ঘুম হয়, এই জাতীয় লোকদের পেট ইত্যাদির সমস্যা পাবেন না। আমার জানা মতে আপনার ম্যাক্সিমাম আলোচকরা এই বড় বড় ট্যাবলেটের ইয়া নিয়ে ঘুরে বক্স। কেন? ওই যে ঘুম ঠিক মতো নাই, ঘুম নাই। কে বলছে আপনার এরকম সারাদিন এরকম পুরা এই করতে সেই করতে? কেন 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 এত দরকার? কেন? নিয়ন্ত্রিত হতে, সবার মধ্যে নিয়ন্ত্রণ আসতে হবে আপনার। এই নিয়ন্ত্রণহীন জীবন আপনাকে কে বলছে? আপনি কোন শরীয়ত আপনাকে বলছে যে জীবনকে এইভাবে অনিয়ন্ত্রিত বানানোর জন্য? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এগুলো আমি মনে করেন আমারই বল, আমি এমনি রোগা টাইপের সেই ছাত্র জীবন থেকে, এরপরে আমার তো চাপ দেওয়ার সুযোগই নেই কোন। তো আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে করেছি আবরণ, পোশাক। দিনের উপর একটা পোশাক পরিয়ে দিয়েছি আমি আল্লাহ, আমাদের ঘুমটা যেন আরামের ঘুম হয়। এবার ঘুমায় কি করব আমরা? সকালবেলা উঠা ফজরের নামাজ পড়ার পর দিনকে করেছি তোমার জীবিকা অন্বেষণের জন্য। তাহলে রাতে মোবাইল চালানো যাবে না, তাড়াতাড়ি ঘুমায়া যাবেন, আর আমার একটা ঘুম ঘুমাইবেন। 4টা বাজে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, পড়ার পর একটু জিকির আজগার বৈশা বৈশা কম্বলের তলে লেপের নিচে করার যে কি আরাম, কি মজা, যে না করবেন সে বুঝবেন না। একদিন কইরা দেখবেন খুব মজা। আর রাতের বেলা যদি তাহাজ্জুদে দাঁড়ায় যাইতে পারেন, সহিহুত তারগীবের 630 নম্বর হাদিসে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি, লেপ কম্বল ইত্যাদি ছেড়ে যদি কেউ ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহ খুশিতে তাকে দেখে হাসতে থাকে। এই শীতের রাতে করে কি দেখো, ফেরেশতাদেরকে বলে কেউ করে কি দেখছো? ওইভাবে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়ায়। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে মা হামালা আবদি হাদা আলামা সানা, আচ্ছা ও এইভাবে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে কেন বলো তো তোমরা? আল্লাহ তো সব জানে। তো ফেরেশতারা বলে আল্লাহ 2 কারণে, রাজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার থেকে নেয়ামত পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে। আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, আতাইতুহু মা রাজা, যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়িয়েছে ভয় থেকে নিরাপত্তাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ মানে কি? পড়বেন নি? হ্যাঁ, সুবহানাল্লাহ মানে হলো এই যে হুজুর, হ্যাঁ কথা ঠিক, আর আমরা পড়বো ইনশাআল্লাহ। রেডিমেড সুবহানাল্লাহ যেন না হয়, আসলে সুবহানাল্লাহ মানে হুজুর হ্যাঁ জি এই কথাটা সঠিক, আমরাও ইনশাআল্লাহ এটা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে রাত হলো ঘুমানোর জন্য, দিন হলো জীবিকা অন্বেষণের জন্য। দিনের বড় একটা নেয়ামত হলো সূর্য। দিনের বড় একটা নেয়ামত কি? সূর্য। আল্লাহ তাআলার আজীব এক নেয়ামত। এটা জ্বলন্ত একটা গ্যাস, এই সূর্যটা। মানুষ যদি গবেষণা করে এখান থেকে জ্বালানি সংগ্রহ করা যায় সোলার ইত্যাদির মাধ্যমে, এটা না করে কয়লা আরো ইত্যাদি পুড়িয়ে এই পৃথিবীটারে দূষিত করতেছে মানুষ, এ ঠিক হচ্ছে না। শিল্পোন্নয়ন দেশগুলোতে বিশেষ করে আপনার
তারা তো আপনার এমন অবস্থা করে ফেলতেছে যে পুরা বায়ু দূষণ এমন ভাবে হচ্ছে, বাতাসে তাদের ওই কার্বন ডাই অক্সাইড যে বের হয় সেখান থেকে এটা বাতাসের সাথে মিশে সূর্যের যে আলোর মূল যে আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে সূর্যের আলোর মধ্যে যে উপকারিতাটা আছে এটা বাধাগ্রস্ত হয় ওই বাতাসে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হওয়ার কারণে। এই জন্য মানুষ এটা থেকে আসলে উত্তরণ হওয়া দরকার, মানুষ সূর্য নিয়ে গবেষণা করা দরকার। এইটা না করে করতেছে আপনার যত জ্বালানি ইত্যাদি আছে এগুলা শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সূর্য নামক নিয়ামতটা, এই নিয়ামত থেকে যেন আমরা প্রকৃত নিয়ামত গুলা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তো এটার গুরুত্ব বাড়াতে হবে। সূর্য আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। 5600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখান থেকে 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র দুনিয়াতে মানে। এতেই মাঝে মাঝে আমাদের কি অবস্থা হয়ে যায়। এই আলো আমাদের শক্তি সঞ্চয় করে। দিনের বেলা মানুষ কাজ করবে, তাই রব সূর্য নামক একটা নিয়ামত দিয়েছে যে আমার বান্দা কাজ করবে, ওর কষ্ট হবে, সূর্যের আলো দিয়ে তার শরীরে শক্তি সঞ্চয় করবে। আল্লাহ তাআলা শক্তি সঞ্চয় করে। তো এবার আল্লাহ বুঝায়, এত বড় একটা নিয়ামত রাখলাম দিনের বেলা সূর্য, দিনের বেলা যে সূর্য নামক নিয়ামতটা রাখলাম, এই সূর্য নামক নিয়ামতটা এত বড় ভারী, পৃথিবী থেকে প্রায় 3 লক্ষ গুণেরও আরো বেশি পরিমাণ ওজনওয়ালা একটা সূর্য, 3 লক্ষেরও বেশি ওজনওয়ালা একটা সূর্য আমি আল্লাহ স্থাপন করলাম, যা তুমি এইভাবে দেখতে পাও। তো এত বড় সৃষ্টিটা তোমার এইভাবে দেখাই, তোমারে পুনরুত্থান করা আমার কাছে কেন ব্যাপার বলো? তো দিনের বেলা আমরা কাজ করলে কষ্ট হয়, আমাদেরকে শক্তি সঞ্চয় করার জন্য আল্লাহ কি দিয়েছেন আসমানে? সূর্য দিয়েছেন। তো ওয়াজআলনান নাহারা মাআশা, এরপর আল্লাহ বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপরে ছাদ হিসাবে 7 আসমান, মজবুত মজবুত 7টা আসমান আমি আল্লাহ স্থাপন করেছি। কয়টা আসমান? কেন জানো? আল্লাহ বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ এই সুরক্ষিত ছাদ তথা আসমানকে তোমাদের জন্য একটা সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করেছি। তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য একটা সুরক্ষিত ছাদ আমি আল্লাহ স্থাপন করেছি। কোন খুঁটি ছাড়া আল্লাহ এটাকে উঠে রাখছে। সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمِنْ آيَاتِهِ أَنْ تَقُومَ السَّمَاءُ وَالْأَرْضُ بِأَمْرِهِ, আল্লাহ বলেন আসমান এবং জমিন এইভাবে যে আছে, আসমানটা এইভাবে আছে, জমিনটা এইভাবে আছে, এটা আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন। এটা কিভাবে আছে জানো? আমি আল্লাহর হুকুমে, খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে, আমি আল্লাহর হুকুমে ওই পাহাড়ের মাধ্যমে এই ভাসমান পানির উপরে এই জমিনটা স্থির হয়ে আছে। তাহলে বলেন তো, খুঁটি ছাড়া আসমান, এটা আল্লাহর কি নিদর্শন? এভাবে রাখছে কে? আল্লাহ। তো বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আর এই আসমানের মধ্যে আমি কিরণময় প্রদীপ স্থাপন করেছি। ওই সূর্যের কথা আবার বলতেছে, কিরণময় প্রদীপ আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি এই আসমানের মধ্যে। এরপরে আল্লাহ বলেন وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا, আমি পানি ভর্তি মেঘমালা থেকে, আমি পানি ভর্তি মেঘমালা থেকে প্রচুর পানি, বাড়ি, বৃষ্টি দুনিয়াতে বর্ষণ করি। আমি পানি ভর্তি মেঘমালা থেকে প্রচুর পানি, প্রচুর বাড়ি, প্রচুর বৃষ্টি আমি আল্লাহ দুনিয়াতে নাজিল করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যেন এটার মাধ্যমে উদ্ভিদ এবং শস্য আমি আল্লাহ বের করতে পারি। এখন আল্লাহ বুঝায়, পানি দিলাম আমি আল্লাহ, চাষাবাদ করলা, করার পর তুমি একটা ছোট্ট দানা লাগাইলা, দানা লাগানোর পর একটা দানা, এই এক দানা থেকে 7টা শীষ, 7 শীষ উৎপন্ন করার পর এক দানা থেকে গাছ উঠাইলাম, এখান থেকে 7টা শীষ বের করলাম, এক একটার মধ্যে 100 করে দানা আমি আল্লাহ দিয়ে দিলাম। লাগাইছি কয়টা? একটা। তো এখন একটু এইভাবে মাটিতে খুইলা দেখেন তো, লাগানোর পরে তাকায় থাকবেন। হ্যাঁ, খুইলা
না উঠবে না, মাটিটা এইভাবে দিয়ে রাখবেন, কিছুদিন পরে উঠে যাবে। তো আল্লাহ বলেন এই যে এটা দিলা, এই যে আমি উঠাইলাম, এই যে পানির মাধ্যমে এটার প্রাণ সঞ্চার করলাম, তোমারও মরার পর আমি আল্লাহ আবার পুনরুত্থান করব। তুমি একটু খুইলা দেখো এটা, আল্লাহ দেখতেছি তো, তো ওঠে না, না ওঠে না, তো বুঝো না, তুমি চাইলে হবে না, আমি চাইলে হবে। এক দানা আমরা লাগাইলাম, আসমানের পানি আল্লাহ দিলেন, তো আল্লাহ বলেন আমি আবার এগুলার প্রাণ ফিরিয়ে দিই, আমি আল্লাহ দুনিয়াকে সজীব করি পানি দ্বারা, মৃত জমিনকে আবার জিন্দা করি। তো মৃত জমিনকে যদি আমি আল্লাহ আবার জিন্দা করতে পারি, তোমার মৃত্যুর পর আবার তোমাকে জিন্দা করবো। ওয়াজান্নাতিন আলফাফা, এবং ঘন পাতা ভর্তি বাগান দান করেছি, ঘন পাতা বিশিষ্ট বাগান আমি আল্লাহ দান করেছি। ফুলের বাগান, ফলের বাগান আমি আল্লাহ উৎপন্ন করি ওই পানির মাধ্যমে। কি উৎপন্ন করি? শস্য, উদ্ভিদ, ঘন পাতা বিশিষ্ট ফলের বাগান, ফুলের বাগান, ওই পানি ভর্তি মেঘমালার বৃষ্টি দিয়ে আমি আল্লাহ এটাকে উৎপন্ন করি। এইগুলো 16 নম্বর আয়াত পর্যন্ত। মানে আল্লাহ যে কিভাবে আবার কি করে, যে এটার মাধ্যমে এটা করি, এটার মাধ্যমে এটা সৃষ্টি করি, এটার মাধ্যমে এটা করি, এগুলো আল্লাহ তাআলা বুঝাইলেন। তোমার মৃত্যুর পর আবার তোমাকে আমি পুনরুত্থান করব, এটা আল্লাহ তাআলা অনেকগুলা নিদর্শনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন। 17 থেকে 20 নম্বর আয়াতে এবার আল্লাহ বলেন, শোনো বান্দারা, কিয়ামত কিন্তু হয়ে যাবে। কি বলতেছে? কিয়ামত হয়ে যাবে। কিয়ামতটা যেদিন হবে সেদিন কঠিন মুহূর্ত হবে সেদিন। আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচার দিবস সুনির্ধারিত, ফয়সালার দিবস সুনির্ধারিত, মীমাংসার দিবস সুনির্ধারিত। বলেন বিচার দিবস সুনির্ধারিত। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ, 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, কিয়ামতের বিষয়টা আমি আল্লাহ মুলতবি করে রেখেছি কিছু কালের জন্য। মুলতবি কারে কয়? মানে স্থগিত কারে বলে? মানে জিনিসটা হবে, আটকায় রাখছি। এর মানে কিয়ামতের বিষয়টা আল্লাহ বুঝাইতে চায় ঘোষণা হয়ে গেল, কিন্তু শুধু আটকায় রাখছি, হুকুম করব ঘটে যাবে। মুলতবি করে রাখছি, স্থগিত করে রাখছে। তো স্থগিত কারে কয়? মানে একটা জিনিস হওয়ার স্থগিত করছে আল্লাহ। তো আল্লাহ বলেন স্থগিত মানে এটা রেডি, খালি হুকুম করব হয়ে যাবে। ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। তো আল্লাহ বলেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, কেউ সেদিন আল্লাহর হুকুম ছাড়া কথা বলবে না। ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, আল্লাহ তাআলা বলেন ওই বিচারের দিবসে, মীমাংসার দিবসে, সেদিন মীমাংসা হওয়ার পর দুইটা দল হবে। মানুষের মধ্যে একটা দল হবে হতভাগা, আর একটা দল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তাদের ঠিকানা জাহান্নাম। ওয়াম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান তারা চিরস্থায়ী জান্নাতের মেহমান। যারা হতভাগা ফিন্নার, তারা জাহান্নামে থাকবে, যারা সৌভাগ্যবান তারা জান্নাতে থাকবে। তাহলে আসেন কি বলতেছে দেখেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচারের দিবসটা সুনির্ধারিত। এবার বিভীষিকাটা কি হবে দেখেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবা। সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবা। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান খুলে দেওয়া হবে। আসমান খুলে দেওয়ার পর অনেকগুলা দরজা বিশিষ্ট হবে আসমান, ওই দরজা দিয়ে ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে। আসমান খুলে দেওয়া হবে, আর ওই খোলা আসমান অনেকগুলা দরজা হবে, এটা দিয়ে কাদেরকে নামিয়ে আনা হবে? ফেরেশতাদেরকে। সূরা ফুরকানে আছে, আরো সুন্দর করে আছে, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, সেদিন আসমান ফেটে যাবে আল্লাহর তাজাল্লি সহ। ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে, ওই ফাটা দিয়ে নামিয়ে আনা হবে। তাহলে আসমান ওয়ালারা নেমে গেল, বাস আসমানে কেউ নাই, ধ্বংস আসমান। রয়ে গেল জমিনের উপরের পাহাড়গুলা। ওয়া সুয়িরাতিল জিবাল,
ফাকানাত সারাবা, পাহাড়গুলোকে হাকিয়ে নেওয়া হবে আর পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে ফাকানাত সারাবা, মরিচিকার মতো হয়ে যাবে এই মজবুত পাহাড়। কিসের মতো হয়ে যাবে? মরিচিকা কারে কয়? মানে কিচ্ছু থাকবে না, বাস মরিচিকার মতো কিচ্ছু, মানে এটার কোনো দাম নাই, অস্তিত্বহীন হয়ে যাবে আপনার, মানে এটার কোনো ভ্যালু থাকবে না। এই পাহাড়টাকে আল্লাহ তাআলা এমন করে দিবেন এটার কোনো ভ্যালু, ফাকানাত সারাবা, মরিচার মতো হয়ে যাবে এমন। মরিচা কাকে বলে বা মরিচিকা কাকে বলে? মরিচিকা ওই পাহাড়, আমরা যখন সমুদ্রের মরুভূমির মধ্যে যাই, যাওয়ার পর দূর থেকে দেখি চিকচিক করতেছে, কি জানি পানি পানি পানি, সামনে গিয়ে দেখি পানি না। এই যে পানি পানি মনে হচ্ছে, আসলে কিছু না। আল্লাহ তাআলা বলেন এই পাহাড়গুলাকে হাকিয়ে নেওয়া হবে, এগুলা হয়ে যাবে মরিচিকার মতো। এখন বলেন মজবুত পাহাড় যখন থাকবে না, তো জমিন কি হবে? জমিনও ধ্বংস। তাহলে প্রশ্ন এসে যায়, জমিন ধ্বংস, আসমান ধ্বংস, তাহলে কিয়ামতের মাঠটা কোথায় হবে? সূরা ইব্রাহিমে আল্লাহ বলে দেয়, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, আসমান এবং জমিন পরিবর্তন করে নতুন আসমান জমিন সৃষ্টি করা হবে। সুবহানাল্লাহ, শুনছেন না আগে এটা? হ্যাঁ, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, এই জমিনের পরিবর্তে আরেকটা জমিন, আসমানের পরিবর্তে আরো আসমান, মানে এগুলা ধ্বংস, জমিন ধ্বংস, নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করে এটা আল্লাহ সমতল ভূমি বানিয়ে এটাকে কিয়ামতের মাঠ বানাবে। হ্যাঁ, এটা কি? মানুষ দলে দলে ছুটে আসবে, বারাজু, তারা আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপ্রতাপশালী ক্ষমতাধর এক আল্লাহর সামনে মানুষগুলো উপস্থিত হবে। তাহলে ভাই এখান থেকে কি শিখলাম? এই আসমান এই জমিন বাস ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে। সব ধ্বংস হওয়ার পর আল্লাহ বলেন জমিনকে আবার নতুন করে সৃষ্টি করা হবে, জমিনটাকে পরিবর্তন করে আবার নতুন জমিন করা হবে, আসমান পরিবর্তন করে নতুন আসমান করা হবে। এখানে আল্লাহ কিয়ামতের মাঠ স্থাপন করে বিচার ব্যবস্থা শুরু করবেন। তো ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, এই হলো 20 নম্বর আয়াত। তো বিচার আপনার হওয়ার পর, যখন বিচার হবে, এরপর একদল মানুষ জাহান্নামী হবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে, লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারী যারা, নাফরমান যারা, তাদের জন্য ঠিকানা হিসাবে জাহান্নামটা ওত পেতে আছে। নাউজুবিল্লাহ। লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে সেখানে থাকবে। লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা কিছু পাবে না, কোনো পানিও পাবে না। ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, ফুটন্ত পানি পাবে আর গাসসাক পাবে, মানে জাহান্নামীদের পুঁজগুলা তাদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা বলবে, ও ফেরেশতা খাবার লাগবে, খাবার। আল্লাহকে ফেরেশতা বলবে, আল্লাহ জাহান্নামী খাবার চায়, আল্লাহ বলবে দিয়ে দাও, জাক্কুম খাওয়ায় দাও। লাকিলুনা মিন শাজারিন মিন জাক্কুম, সূরা ওয়াকিয়া। তো জাক্কুম খাবে, খাওয়ার পর আপনার গলায় আটকাবে কাঁটাযুক্ত ফল। তো এবার তারা বলবে পানি চাই, পানি 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 লাগবে, পানি। তখন আল্লাহ তাআলা বলে দিবেন কি আর করা, দাও জাহান্নামীদের পুঁজগুলা পানি হিসাবে দাও। এই গাসসাক, গাসসাক কাইহু সাদীদু আহলিন নার, জাহান্নামীদের রক্ত, পুঁজ ইত্যাদি এইগুলা পানি হিসাবে ওই তাদেরকে দেওয়া হবে পান করার জন্য। ইল্লা হামিমাউ ওয়া গাসসাক জাযাআউ ওয়িফাকা, আল্লাহ বলেন এটাই পূর্ণ প্রতিদান এদের, এটাই পূর্ণ প্রতিদান হিসাবে এটাই তাদেরকে দেওয়া হবে। তাদের অপরাধ কি? আল্লাহ বলেন ভয়ঙ্কর দুইটা অপরাধ তাদের। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আজকে যে হিসাব হবে, কিয়ামতের মাঠে যে হিসাব হবে, এটা তারা কামনাই করতো না, বলতো এগুলা বোকাস কথা। তারা এই ফলাফল দিবস, বিচার দিবস কামনা করতো না, বিশ্বাস করতো। আরেকটা অপরাধ, কাযযাবু বিআয়াতিনা কিযযাবা, আমার আয়াতগুলা তারা অস্বীকার করত। আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব লিখে রাখছি। কি বলতেছে? আমি সব জমা করে রাখছি, আমার ফেরেশতারা, আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছে। ওয়া কুল্লা শাইইন, সব, আহসাইনাহু লিখে রেখেছি, কিতাবা
খাতা হিসাবে, লিপিবদ্ধ হিসাবে, কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, লেখা হিসাবে সব জমা করে রাখছি আমি আল্লাহ, মানে আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছি। এবার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে তো আর কি করা, ফাযুকু, আযাব ভোগ করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদেরকে আমি আল্লাহ কিছুতেই কিছু বাড়াবো না, শুধু আযাবই বাড়াবো, তোমাদেরকে আর কিচ্ছু বাড়াবো না, শুধু আযাবের পর আযাব বাড়াবো, বাস ভোগ করতে থাকো। এই হলো আপনার 30 নম্বর আয়াত সূরা নাবার। এই 30 পর্যন্ত গেল, মোট 6টা বিষয় আলোচনা হলো। 1 থেকে 3 নম্বর আয়াতে হলো কিয়ামতের বিষয়ে ঝগড়া, ওই যে মতভেদ আপনার কাফেরদের। 4-5 নম্বর আয়াতে গেল মূর্খদেরকে ধমক দিতেছে না কিয়ামত হবেই। 6 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ বিভিন্ন দৃষ্টান্ত পেশ করে বুঝাইলেন, দলিল দিলেন কিয়ামত যে হবে, পুনরুত্থান হবে। 17 থেকে 20 নম্বর আয়াতে চতুর্থ বিষয় কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বর্ণনা করলেন। 21 থেকে 26 নম্বর আয়াতে কিয়ামতের দিবসে ফায়সালার পর একদল মানুষের ঠিকানা জাহান্নাম, এটা আলোচনা করলেন। 6 নম্বর বিষয় আল্লাহ আলোচনা করলেন যাদেরকে জাহান্নামে দিবেন, কেন দিবে আল্লাহ, এই বিষয়ে আল্লাহ কথা বললেন। যাদের বড় বড় অপরাধ, এরা আমার এই বিচার দিবস বিশ্বাস করতো না, কামনা করতো না, ফলাফল বলতে কিছু আছে এগুলা মানতো না, আর আমার আয়াতগুলাকে অস্বীকার করতো। এই হলো 6টা বিষয়। 7 নাম্বার আর 8 নাম্বার বিষয় 31 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত আছে আর কি ওখানে। আজকে এতটুকু। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন।